হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর আজকে আমরা হ্যাভলক থেকে যাব নীল আইল্যান্ড। তো তার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন কোথায় যাব বলো তো? এখন ওই 6টা 5:30 কি 6টা মতো বাজে। এখন আমরা যাব কালাপাথর বিচে, যেটা কিন্তু হ্যাভলকে আছে এবং কালকে আমরা যেতে চেয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে, তবে যেতে পারিনি কারণ কি স্কুটিটা আসতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য আর কি যেতে পারিনি। তো আমরা এখন যাব সানরাইজ দেখতে। তো চলো বেরিয়ে পড়ি। স্কুটিটা কালকেই ভাড়া করা হয়েছিল, বাট কোথাও সেরকম যাওয়া হয়নি, তেলও ভরা ছিল, তাই ভাবলাম ভোর ভোর উঠে বেরিয়ে পড়ি। তো দেখো কুয়াশায় একদম পুরো স্কুটিটাই ভিজে গেছে, তো এটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছে তোমাদের দাদাভাই। আর কি মেয়েগুলোকে কষ্ট করে ঘুম থেকে তুলেই আর কি জাস্ট নিয়ে এসছি। দেখো জায়গাটা যা লাগবে না কি বলবো, যারা এসেছো জানো, আমরা এসে তো পুরো জাস্ট প্রেমে পড়ে গেছি। মনে হচ্ছে সেকেন্ড টাইম আবার আসবো। মানে আন্দামান এত সুন্দর একটা জায়গা, ওয়েদার এত ভালো, তার গিয়ে মানে এত সুন্দর পরিবেশ, চারিদিকে একদিকে পাহাড় একদিকে সমুদ্র, মানে মিলেমিশে দারুণ লাগে দেখতে। তো এই যে এখন আমরা যাচ্ছি, আর এখানে কিন্তু হেলমেট পরা মাস্ট, মানে পরতেই হবে। দেখো কাউকেই দেখি না যে হেলমেট, সকাল সকাল দেখে একজন লুঙ্গি পরে আর কি যাচ্ছে আর কি স্কুটি চালিয়ে, বাট তার মাথায় কিন্তু হেলমেট রয়েছে। এরকম যেমন গামছা বেঁধে কোমরে, হেলমেট মাথায় নিয়ে, মানে এখানে পড়বেই। সিস্টেমটা এত ভালো, কিন্তু কোথাও কোনো পুলিশ দাঁড় মানে দেখতে পাবে না। তো দেখো চলে এসেছি, এসেই তো মানে সূর্য মামা জাস্ট উকি উকি দিচ্ছে, এত সুন্দর লাগছে আকাশ আর সমুদ্র একসাথে দেখতে। আর এখানে এসে দেখলাম সবাই ফটোশ্যুট করছে এসে, আর অ্যাকচুয়ালি তাই এখানে ফটোশ্যুট করার মতোই একটা জায়গা। জাস্ট সূর্যটা উঠছে এবং এখানে প্রি ওয়েডিং, প্রি অ্যানিভার্সারি অনেক কিছু দেখি সবাই আর কি ভিডিও শ্যুট করছে আর কি। তো দেখেও বেশ ভালো লাগছিল। তোমাকে দেখে হাসছে, দেখেছো? এখন আমরা চলে, তুমি কি করেছো বলে দাও। আমি ঝিনুক কুড়িয়েছি অনেকগুলো, আর সেগুলো পুঁতে দিয়েছি, বড় হবে তাহলে একটু দেখবো। এখানে অনেকগুলো ঝিনুক কুড়িয়ে বালির নিচে পুঁতে রেখেছে। ওই ঝিনুকগুলো বড় হবে, বড় হয়ে মামা আবার আসবে, দেখবে না? কি বাচ্চাদের মন দেখেছো? কই আমাদের স্কুটি? চলো চলে যাবো ওই সাইডে, চলো হাত ধরো হাত ধরো। দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি, কেন কি বলো তো, আজকে আমরা যাব হ্যাভলক থেকে নীল। তো সেই জন্য আমাদের ওই 8টার সময় চেক আউট আছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর তাছাড়া ব্রেকফাস্ট করে বেরোতে হবে, যেহেতু আমরা ক্রুজে করে যাব, তো ওটা একটা টাইমের ব্যাপার আছে। টাইম হয়ে গেলে ব্যাস ছেড়ে দেবে, তখন আর যেতে পারবো না। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছিলাম মার্কেটগুলো, তো এখানে জিনিসপত্র তো ভালোই দাম। আর কি বলবো, ভাবছিলাম কার জন্য কি নেব না নেব, এটাই শুধু দেখছিলাম আর ভাবছিলাম। এখানে সব কোরালের, ঝিনুকের এইসবই, মানে দীঘাতে যেরকম জিনিসপত্র পাওয়া যায় এখানেও সেম। সামনে যে বাসটা এসছে, এখানকার কি লোকাল বাস বাবু? এসি, ফুল এসি। আর আমাদের ওখানে এসি বাস আছে, লোকাল আছে। কলকাতা থেকে চলে, ব্যারাকপুর কলতে চলে। বলো, ডাবের জল, মালাই খাবে? সকালবেলা মালাই খেলে কি যাবে পেট? মালাই ছাড়া নাও, এখন মালাই টালাই খাবো না। আমরা রুমে চলে এসেছি, এখন হচ্ছে গিয়ে হ্যাঁ মা মামাম
খালি পায়ে কেন? জুতো পরে বাইরে যাও। ভুল ভুল, উল্টো পড়ছো। চলে এসছি। দাঁড়াও। ব্যাস আমরা সব কিছু নিয়ে নিচে নেমে পড়লাম, একবারেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তাই সকালের খাবার ছিল লুচি, ছোলার ডাল আর হচ্ছে ব্রেড ছিল। জাম ছিল, এখানে বাটার ছিল না, যেটা বিরক্তিকর লাগছিলো। একদিনও বাটার পাচ্ছিলাম না। আগের যে এসেছিলাম হোটেলে ওখানে কিন্তু বাটার জ্যাম খুব সুন্দর ছিল আর কি। যাই হোক, এই মানে রুমগুলো খুব সুন্দর, বাট খাওয়া দাওয়াটা অতটা বেশি ভালো লাগেনি এখানকার, যতগুলো হোটেলে খেয়েছি আর কি, সেই হিসাবে বললাম। তো ব্যাস আমার মামামও একটু লুচি খাচ্ছিল অল্প অল্প ছিঁড়ে। তারপর দেখো আমরা এখন চলে আসি। তো তোমরা অনেকেই বলছো তোমার ফেসবুকে শর্টস ভিডিওগুলো দেখে আর ইউটিউবে দেখতে ইচ্ছা করে না, মানে ভালো লাগে না, অনেকেই বলছো। অ্যাকচুয়ালি ওগুলো তো শর্টস ভিডিও দিই না, মানে ছোটো ছোটো আপডেট দিই, বাট ব্লগ ভিডিও দেখলে কিন্তু তোমরা একদম হয় না ডিটেলসে পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগলো, কেমন কাটলাম, কি হলো না হলো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমরা যে ক্রুজে করে যাব, ওই যে সামনে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ওটা আসছে, ওই ক্রুজে করে যাব। পোর্ট ব্লেয়ার থেকে আমরা কিন্তু হাভলকে এটাই করে এসেছিলাম। আর এখন হচ্ছে এখান থেকে যাব হচ্ছে নীল, আবার যখন নীল থেকে যাব পোর্ট ব্লেয়ার তখনও এই ক্রুজে করেই যাব। ব্যাস আমরা পৌঁছেও গেছি নীল আইল্যান্ড। আর এখানে এসে দেখি জলটা আরও বেশি ক্লিয়ার, একদম নিচের সব কিছুই দেখা যাচ্ছে অনেকটা গভীরে গিয়েও আর কি। এখানকার জলের মানে ক্লিয়ারটা খুব ভালো আর কি, আর একদম মানে ক্লিয়ার ভালো জন্য জলটা এত সুন্দর লাগছিল দেখতে। মানে হয় না একটার থেকে আরেকটা আরও সুন্দর, একটার থেকে আরেকটা আরও সুন্দর, মানে এরকম মনে হচ্ছে, শুধু দেখছি আর এরকম মনে হচ্ছে। তো চলো এখন আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। তো এখানে ওই যে সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছ, ওইটার কটেজে দেয়নি আমাদেরকে, আমাদের ওই যে সামনে যে রুমগুলো ওখানে দিয়েছে। আর এই মানে কি বলবো, এই হোটেলটা আরও বেশি সুন্দর ছিল, মানে অনেক সুন্দর। চলো তোমাদেরকে রুমে গিয়ে রুম ট্যুর দেবো, তখন তোমরা বুঝতে পারবে, মানে একটা থেকে আরেকটা সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর এরকম। তো আমাদের কিন্তু রুমগুলো খুব ভালো দিয়েছিল, আমাদের বেশ ভালো লেগেছে। আমি যখন তোমাদের বলেছিলাম আমাদের 14 দিনের ট্যুর, তোমরা অনেকেই বলেছিলে বেকার যাচ্ছ, অতদিন কেউ যায় কিনা। সত্যি বলতে দেখো আমরা কিন্তু রেস্ট নিয়ে ঘুরছি এখানে ওখানে থেকে, তো তার জন্য আমাদের কষ্টটাও খুবই কম হচ্ছে না বললেই চলে। শরীরে বিশ্রাম দরকার, তাছাড়া দুটো বাচ্চা নিয়ে যাচ্ছি, তার জন্য আমরা এরকমটাই ভেবে গেছিলাম যে কষ্ট হবে না সেরকমটা। যেমন আমরা দেখো ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ার আসতে মাঝে যাওয়ার দিন স্টে করিনি, বাট আসার দিন মাঝে একদিন রঙ্গতে স্টে করেছিলাম। তো সেই থেকে আর কি আমাদের জার্নিটা অতটা বেশি কষ্ট হয়নি। তো আসার সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। এবার তোমাদেরকে চলো হোম ট্যুরটা দিয়ে দিই, হোম না মানে রুম ট্যুর, সরি। মানে যে কটা আমরা হোটেলে ছিলাম, না 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 আন্টি ভিডিও করছে এখন যাবে না। বাবু দরজা আটকে দাও, ওই দিক থেকে কথা বলো, ওই দিক থেকে কথা বলো, এই ব্যালকনি থেকে। চলো কি কি আছে তুমি বলে দাও, আগে ভিডিওটা করে নিতে দাও। তো এসেই দেখো এই পাশে রয়েছে ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর বেডটা কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছ, যেমন থাকে না। আর এই যে রয়েছে টিভি সত্যি বলতে দেখা হয় না, তাও থাকে প্রত্যেকটা হোটেলেই। আর এবার সব থেকে দেখাবো যে বাইরের রুমটা, পুরো এই যে দেখো রুমটা। এবার এই যে ব্যালকনি দেখো, এখানে কাঁচ দেওয়া আছে, এবার এই পাশে রয়েছে দরজা। এবারে ভিউটা জাস্ট তোমরা দেখো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে এই হোটেলটা, মানে এই রুমটা। ব্যালকনিটা অনেক বড়, দুটি চেয়ার দিয়েছে, এখানে একটা টি টেবিল রেখেছে, আর ভিউটা খুব সুন্দর সামনে।
আমরা তো এইটা রুম, আর ওই যে পূজাদের পাশেই দেখতে হচ্ছে, একদম পাশাপাশি, এখানে এসে গল্প করা যাবে। তো ফ্রেশ হয়ে দেখো খেতে এসেছি, আর এখনো খাবার রেডি হচ্ছে সবে, রান্না হয়ে গেছে, সাজাচ্ছে আর কি। প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের সবার, আর আগে আমরাই সবাই চলে এসেছি খেতে। তুমি বলবে কিছু? বলো। কাটবে কেন? ভিডিও করছি। আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। দেবো। এই যে তারেকজনেরও বিশাল খিদে, মুখ টুক শুকিয়ে পুরো একদম ইয়ে হয়ে গেছে। এই দিকে তারপর দেখো প্রচুর খিদে পেয়ে গেছিলো, একটার দিকে চলে এলাম দুপুরের খাবার খেতে। এখানে ছিল ভাত, ডাল, কলা দিয়ে সেই বেগুনির মতো করে ভেজেছিল, খেতে খুব ভালো লাগছিল। পনিরের তরকারিটা দারুণ ছিল, মাছ ছিল, আর কি ছিল, স্যালাড ছিল, ব্যাস এইগুলোই ছিল আমাদের খাবার দুপুরকার। আর রাত্রেবেলায় চিকেন হবে বলেই দিয়েছিল, দুপুরে মাছ, রাত্রে চিকেন। কি বলতো, এত আমার খিদে পেয়েছিল যে আমি তাড়াতাড়ি করে সেই কটা খেয়েছি, খাওয়ার পরেই ব্যাস আমার একদম অ্যাসিডিটি হয়ে গেছে, পুরো একদম খুব অসুস্থ লাগছিলো। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে কি একটা বিচটার নাম ভুলে গেছি আপাতত। কঠিন কাজ চলছে, কাজ মনে হচ্ছে জারুয়া আছে নাকি মাম্মা? দেখো কি সুন্দর লাগছে দেখতে। এদিকে আমার মাম্মাম দেখো এখানে বসে খেলছে বালি নিয়ে। সবাই বসে আছে সানসেট দেখতে চলে। এইখানে এসে বেশি কালো হয়ে গেছে। হেভি লাগছে, দেখো 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 কি দারুণ লাগছে। ওনার মতো করে দেখো, তাড়াতাড়ি দেখো। ওটা জুম করে দেখাও। চোখের সামনে সূর্যটা ডুবে গেল, দেখ কি সুন্দর লাগছে এখনো আকাশ। একটু বাদেই অন্ধকার নেমে আসবে। সবাই দেখার জন্য ওয়েট করছিল, দেখা হয়ে গেছে। কেন, তোমার খিদে পেয়েছে? তো রুমে চলে এসেছি, আর নিচে আমাদের জন্য চা, কফি, স্ন্যাক্স সব রেডি হচ্ছে। একটু বাদে ফ্রেশ হয়ে যাবো। আমি এই যে দেখো আমার এত অ্যাসিডিটি হয়ে গেছে, আমি গ্যাসের ওষুধ হাতে নিয়ে রয়েছি, ক্যান্ডি, এটা খাবো।
দেখো রুমে চলে এসেছি, রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, হাত পা ধুয়ে এখন এই বসে আছি। আর যাই দেখো আমরা যে কটা হোটেলে ছিলাম সব থেকে ভালো লেগেছে এই হোটেলটার রুম। খুব সুন্দর সুন্দর ব্যালকানি রয়েছে, এত বড় একটা ব্যালকানি থাকলে না ঘরে মানে রুমের যে মানে ইয়েটাই চেঞ্জ হয়ে যায়, এত ভালো লাগে দেখতে। আর এই একটু শুয়ে আছে, একটু আগে ভালো লাগছিল না, এত অ্যাসিডিটি হয়ে গেছে, বমি হলো দিয়ে তারপরে এখন একটু শান্তি লাগছে। আমারও বমি লাগছে খেতে। কি খাচ্ছ মা? দেখো আমাদের সন্ধ্যার টিফিন পেঁয়াজি তো মাম্মা, এটা রাতের টিফিন। হ্যাঁ টিফিন পেঁয়াজি চা। আর ওই যে ওদের ওই পাশে দেখো গাইস, সকাল মানে কি বলবো এত অসুস্থ লাগছে, ঘরে এসে একবার বমিও করেছি, গ্যাসের ওষুধ খেয়েছি, এখন এই যে হজমের ওষুধটা খাবো যদি ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় পকোড়া চা ওগুলো কিছু খাইনি, রাত্রে তো কিছু খাবো না, পেট মনে হচ্ছে ফুলে আছে, তাই হজমের ওষুধ। জলটা দাও, ওই যে জল দিল আমাকে, হচ্ছে গিয়ে ওষুধটা দিল খেতে, ওই অল্প আছে ওইটা দাও, ভালো লাগছে না পেটের মধ্যে, মাঝে মধ্যেই মানে কম অ্যাসিডিটি হয়ে যায়, খুব কষ্ট হয়। কি খেয়েছি বুঝতে পারিনি আসলে, সকালবেলায় সেরকম কিছু খাইনি, ওই ব্রেড ফ্রেড খেয়েছিলাম, লুচি একটার অর্ধেক খেয়েছি আমি, ব্রেড একটাই খেয়েছি, ওই ব্রেডও ভালো লাগেনি লুচিও ভালো লাগেনি। তো হচ্ছে গিয়ে আর দুপুরবেলা অনেকটা টাইম কিছু খাইনি, মানে পুরো একদম প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর এখানে একটার সময় লাঞ্চ টাইম, তার আগে খেতেও পারবো না, ঘরে কোনো শুকনো খাবারও ছিল না, দিয়ে তারপর একটার সময় খেয়েছি ওই তাড়াহুড়ো করে, এখন খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেই একদম ভালো লাগছিল না। আগে গ্যাসের ওষুধ খেয়েছি, এখন হজমেরটা খেলাম। মামাম গেছে ওদের ঘরে, ওরা খেলা করছে, তোমাদের দাদাভাই আমি বসেই শুয়েছিলাম। তো চলো পরে দেখা হচ্ছে। আজকে তো অনেক দিন আমি খাবো না, খেতে ইচ্ছে করছে তাও। আমি একটু সিমই ঘরে নিয়ে যাবো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মোমো খাচ্ছে। মোমো কি খাচ্ছ মা? কি খাচ্ছ বলো? চিকেন আর রাইস আর স্যালাড নিজের হাতেই খায়। বাহ, গুড গার্ল। আমরা ওই খাবারই খাই, ওই জন্য স্পেশাল রান্না। না রোজ দিন দাও, রোজ দিন হয় না, সকালে আলু সিদ্ধ ভাত ওটাই ভালো, আমাদের সকলের শরীরের জন্য বেস্ট খাবার। রাতে আপনার চয়েস, কেউ রাইস কেউ রুটি, আমাদের এখন মনে হচ্ছে কবে বাড়ি গিয়ে আমরা আলু সিদ্ধ ভাত খাবো, তাই না বল? একদম বয়েল কলকাতায় ম্যাম বেশিরভাগ সবাই আলু সিদ্ধটা পছন্দ। যদি কালকে তোমাকে দেখে মনে হয় না তুমি আলু সিদ্ধ খাও। প্রচন্ড না, এখানে দাদার সাথে থেকে থেকে আলু সিদ্ধ এখন